বড় আকারের 5টি গরু নিয়ে ঢাকার আফতাবনগরের হাটে এসেছেন আশুলিয়ার ব্যাপারী আবুল হোসেন। এর মধ্যে অস্ট্রেলিয়ান গরুটির দাম হাঁকছেন 15 লাখ টাকা। তবে 3 দিনে সেটি সহ বিক্রি হয়নি একটিও। না, আশা করতেছি যে আজকে থেকে বেচাকেনি শুরু হয়েছে আর কি, দেখি কি হয়। বিকাল থেকে কাস্টমার অনেক আসতেছে। আবুল হোসেনের মতো যারা বিদেশি এবং বড় গরু এনেছেন তাদের সবার অবস্থা মোটামুটি একই রকম। এখনো পর্যন্ত মাঝারি আকারের দেশি গরুর দিকেই বেশি ঝোঁক ক্রেতার। তবে সেগুলোর বিক্রিও পুরোপুরি জমে ওঠেনি। গরু দেখা আর দাম যাচাইয়ের মধ্যেই আটকে আছেন বেশিরভাগ ক্রেতা। দেশি গুণাই বেশি লিচ্ছে, ইন্ডিয়ান গুণ কমই লিচ্ছে। দাম আমার একটু বাড়তি দিয়ে কিনা হচ্ছে, কিনা এনে আমরা পালা আছে তো 1 বছর, কেউ 7 মাস 8 মাস করে পালা হচ্ছে। নাটোর থেকে ম্যাচি গরুলে ঢাকা 30টা গরু লেচ্ছি, একটা লিচ্ছি 1.5 লাখ টাকা, সব 50,000 টাকা। 50,000 গরুর দাম করছে 35,000 40,000। এরা বলতেছে হ্যাঁ কিনা বেশি। আমি বলছি যে বাজার দর অনুসারে এটা এত টাকার মাল না, 50,000 মাল না, আমি 35,000 টাকা দিব, তুমি দেও পারলে। হাট জমে না ওঠার জন্য বৈরী আবহাওয়াকে দুষছেন ব্যবসায়ীরা, আর ক্রেতার অভিযোগ চড়া দাম নিয়ে। একটা মাঝারি সাইজের গরু 40,000 দাম চাচ্ছে। এটা আমার ধারণা 25,000 টাকা হলে এটা কেনা যেতে পারে। তার মানে দ্বিগুণের বেশি, দ্বিগুণের কাছাকাছি মনে হচ্ছে কালকের মধ্যে কমে যেতে পারে। অনেক গরু আছে, ওরা আর কি দাম ছাড়তে চাচ্ছে না। আচ্ছা, এত বৃষ্টি হইতেছে এখনো ছাড়তে যাচ্ছে না? না, ছাড়তে চায় না, প্রচুর গরু আছে। আর দেখা যাক কি হয়, আমি তো কিনে ফেললাম। হাট সংশ্লিষ্টদের আশা বুধবার থেকে বাড়বে পশু বিক্রি, আর ক্রেতারাও চাইবেন শেষ মুহূর্তে কোনো ঝুঁকি না নিয়ে পছন্দের পশু কিনে বাসায় ফিরতে। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।